রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যান ছিল, হাত পাখা ছিল নিশ্চয়ই, না এরকমই ছিল। তো তারা আমার রসুল যদি এরকম করে থাকতেন, আমি কিভাবে এসি রুমে থাকি? আমার এই সবসময় কম্পেয়ার উইথ মাই ইনফেরিয়ার, নট উইথ দ্য সুপিরিয়র। আমার উপরের দিকে তাকাশের কথা, মানুষের ধন দৌলত, টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে দেওয়া হয়েছে। যদি এক্সেস টাকা ইনকাম হয়ে যায়, সেটা ভালো কাজে ব্যয় করতে হবে, যে ধরনের ভালো কাজ। এই গরমের ভিতরে কত মানুষ রিক্সা চালাচ্ছে, সেই তুলনায় তো অনেক ভালো আছে। আল্লাহ আমাদের নবী তো আর শান্তিতে ছিলেন না। আমার তখন ওইগুলি চিন্তা হয় যে তারা যদি না থাকতে পারেন, তারা তো ফ্যান ছিল না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যান ছিল, হাত পাখা ছিল নিশ্চয়ই, না এরকমই ছিল। তো তারা আমার রসুল যদি এরকম করে থাকতেন, আমি কিভাবে এসি রুমে থাকি? আমার এই জন্য আমার ভালো লাগে না। এইটা একটা যে আমার দেশের জনগণ কত এই গরমের ভিতরে রিক্সা চালাচ্ছে, চিন্তা করছেন কি কষ্ট করেছে ইনকাম করতে। আমি একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে আমি কম নেই, তারপরেও তো ওদের থেকে অনেক। আর আমি এসি রুমে বসে এটা একটা প্রেসক্রিপশন করতেছি, কতগুলি টাকা নিচ্ছে একজন রিক্সাওয়ালা। ওই টাকা সারাদিন ঘাম ফেলে ওই টাকা ইনকাম করতে পারছে না। তার তুলনামূলকভাবে আল্লাহ তো অনেক ভালো রাখছে। আমি সবসময় কম্পেয়ার উইথ মাই ইনফেরিয়ার, নট উইথ দ্য সুপিরিয়র। আমার উপরের দিকে তাকাই না। এটা হলো আমার ভালো, খারাপ লাগে না আমার কাছে, কখনোই খারাপ লাগে না। আমার কখনো পারিবারিক প্রেশার পাইনি যে আমার ওয়াইফ বলতেছে এটা দাও ওটা দাও, ওটা বলে না। আমার বাচ্চারাও বলে না, আমার মাও কখনো ওই লাক্সারি কথা বলে না। তো এইরকম আর কি। যে এটা আরেকটা হলো যে আসলে কিন্তু এটাই নিয়ম, এটাই ইসলামের কিন্তু এটাই নিয়ম। আপনাকে যত টাকাই দিক না কেন, আল্লাহ পাক আমরা তো মনে করি যত টাকায় আমার ইনকাম হলো, আজকে আমার মাসে হয়তো 10 লক্ষ টাকা কিংবা কারো কারো তো 1 কোটি টাকাও ইনকাম হলো, ওই টাকা কি সব আমার কাছে মনে হয় না। আল্লাহ পাক নিজেই বলতেছেন যে কোরআন শরীফের কথা, মানুষের ধন দৌলত, টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে দেওয়া হয়েছে। আমানত মানে কি? আমানত মানে আপনাকে এই জিনিসটা রাখতে দিলাম, এটা আমার যখন প্রয়োজন আমি নিয়ে নেবো, এটা তোমার না, তুমি সেটুকু আমানত। আমরা ব্যাংকে আমানত রাখি না? ইসলামী ব্যাংকে কত মানুষ টাকা রাখছে, ইসলামী ব্যাংকে মনে করে যে তার সব টাকাগুলি তার, কখনোই মনে করে না। সব আমানতদার যাদেরকে দিয়ে দেবে, সে তার পারিশ্রমিকটুকু নেয়। আমার যদি কোটি টাকাও ইনকাম হয়, আমি যেভাবে জীবনযাপন করতে হবে, আমার যদি 1 লক্ষ টাকা ইনকাম হয়, তাও আমার একইভাবে জীবনযাপনের মাত্রা পরিবর্তন করা যাবে না। এটাই আমার কাছে মনে হয় যে সঠিক পদ্ধতি। লাক্সারি অপচয়ের সামিল, অপচয়কারীকে তো আল্লাহ পাক শয়তানের ভাই বলে নিয়ে করা উচিত, তাই না? তো কাজে এইভাবেই চলা উচিত আমার কাছে মনে হয়। এটা যদি এক্সেস টাকা ইনকাম হয়ে যায়, সেটা ভালো কাজে ব্যয় করতে হবে, যে ধরনের ভালো কাজ। আমাদের ধরেন আমি ডাক্তার, আমার জন্য ভালো কাজ কি? আমাকে আমার ডাক্তারিটা সবচেয়ে নিখুঁত করতে হবে, যত নিখুঁত করা সম্ভব তত নিখুঁত করতে হবে। আমার এটা টার্গেট। অনেক টাকা দিয়ে অনেক খেতে পারেন, কি লাভ হবে? আপনার ক্ষুধা নিবারণ হবে। অনেক টাকা দিয়ে অনেক ভালো ভালো অনেক দামি পোশাক পরতে পারেন, কি লাভ হবে? আপনার লজ্জা নিবারণ হবে। আপনি অনেক বড় গাড়ি চলতে পারেন, কি লাভ হবে? আপনি ওই যাতায়াত আর একটু হয়তো আরামে তো মানে ঝাঁকি ঝুঁকি কম লাগবে, এইটুকু। নট দ্যাট খুব বেশি ডিফারেন্স মনে হয় না। আপনি সবসময় কম্পেয়ার করা উচিত তার নিচের লেভেলে মানুষ কিভাবে আছে। আর যারা ধার্মিক, যারা হয়তো ইসলাম, আমার রসুল কি করে গেছেন, আমার সাহাবারা কি করে গেছেন, তারা তো অনেক কষ্ট করেছেন। আমরা সেই তুলনায় আমরা তো তাদের ধারে